সাংবাদিকতা একটা মহান পেশা, শত পেশার থেকে একটু ব্যতিক্রম এই পেশা। এই পেশায় যারা আছেন তারা শুধু এটাকে পেশা হিসেবে নেন না, এটা একটা মিশন এবং একটা ভীষণ। যারা আমরা সাংবাদিকতা করি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে আমাদেরকে করতে হয়, বিশেষ করে মফস্বল যারা সাংবাদিক করেন তাদেরকে আর্থিক দুর্নতার মধ্য দিয়েই পেশার কাজে এগিয়ে যেতে হয়। তাদের মধ্যে অত্যলিপ্সা থাকে না, অত্যলিপ্সা থাকলে সাংবাদিকতা থাকে না। যে কথাটি আমাদের যশোর বিএনপি সেক্রেটারি সাহেব বলছেন, আমি একই প্রতিধ্বনি করে বলি, সাংবাদিকতা হতে হবে পুরোটাই সত্য, আংশিক সত্য নয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সেই জায়গায় থেকে যেন আমরা যোজন মাইল দূরে সরে গেছি। বিশেষ করে বিগত ফেসিস্ট সরকারের সময় সাংবাদিকতা বলতেই কিছু ছিল না, সত্যটা লেখা যেত না, গুম হয়েছে লেখা যেত না, ধর্ষণ হয়েছে লেখা যেত, কোনো কিছু নেই। পুলিশ যেই বিবৃতিটা দিতেন সেটাই লিখতে হতো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনুসন্ধান দিয়ে সাংবাদিকতার টোটালি শেষই করে দেওয়া হয়েছিল। আজকে চমৎকার একটা সময় এসেছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিস্ট শাহী পালিয়ে গেছেন। এখন বাংলাদেশে চমৎকার একটা সাংবাদিকতার জন্য মুক্ত পরিবেশ বিরাজ করছেন। আমরা আশা করব অতীতের অপকর্মগুলো থেকে শিক্ষা নিয়ে আমরা সাংবাদিকরা আমরা সত্যটা তুলে ধরব। মনে রাখবেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের ওয়াচ ডগ, অতন্ত প্রহরী। আমরা যেন কেউ পেট ডগ না হই, পোষা কুকুর যেন না হই। হাসিনা সরকার আমলে যেরকম আমাদের বহু সাংবাদিক বন্ধুরা যারা পেট ডগ হয়ে গেছিলেন ওয়াচ ডগের জায়গায়, আমরা যেন সেটা না হই। সেই জায়গায় আমরা কোনো অবস্থাতে যেন পা না দিই, সেই বিষয়টির দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে আমাদের প্রশাসনের বন্ধুরা আছেন ডিসি মহোদয়, আছেন আমাদের পুলিশ সুপার, পুলিশ কর্মকর্তা আছেন। আমি একটা অনুরোধ থাকবে, সাংবাদিক প্রতিপক্ষ ভাববেন না। আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হই প্রশাসনের লোক দ্বারায়, বিশেষ করে ফেসিস্ট সরকারের সময়। আমরা আশা করব সংস্কার সব জায়গায় হচ্ছে, আশা করব এই জায়গায়ও সাংবাদিকরা আপনাদের দ্বারা নিপীড়িত হবে না, সাংবাদিকরা আপনাদের সহায়তা পাবে, সেটাই আমরা প্রত্যাশা করি। আবার এইটাও বলি, সাংবাদিকদের মধ্যে অপকর্ম করে না সেটাও নয়। যারা অপকর্ম করে আইনের দৃষ্টিতে যদি অপরাধ হয় অবশ্যই তারকে শাস্তি পেতে হবে, সেক্ষেত্রে আমাদের কোনো ওজোর আপত্তি থাকবে না। কিন্তু যেন তেনভাবে যেন সাংবাদিকদের উপর যেন নিপীড়নটা চালানো না হয়। তো দুর্ভাগ্যজনক হলো সত্য, আজকে হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা, তথ্য সন্ত্রাস সাংবাদিকতার মর্যাদাকে ম্লান করে দিচ্ছে। এটা আমাদের মতো আমাদের কিছু সহকর্মী কাজগুলো করছেন, তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই। নষ্ট সময় শেষ হয়ে গেছে, সুন্দর সময় এসেছে, আমরা সবাই সুন্দর কিছু দেখতে চাই। আপনার একটা কলমের খোঁচায় একটা পরিবার ধ্বংস হয়ে যায়, এই কাজ অপকর্মগুলো আমরা করব না। বলেছিলাম সাংবাদিকদের অত্যলিপ্সু কম, সবার ক্ষেত্রে নয়, আর ব্যতিক্রমও আছে। ফেসিবাদী সরকারের আমলে আপনারা দেখেছেন বহু সাংবাদিক শত শত কোটি টাকার মালিক হয়েছেন। এক সাংবাদিক প্রেস ক্লাবের সেক্রেটারি দেখলাম 1000 কোটি টাকা লেনদেন হয়েছে। কল্পনা করা যায় এটা? তো সাংবাদিকরা কোটাই চলে গেল। সাংবাদিকরা তো একটা আয়না, যার মধ্য দিয়ে সব কিছু সত্যটা দেখার কথা, সে আয়নাকে আমরা ফিকে করে দিচ্ছি কেন, ফুটু করে দিচ্ছি কেন? সেটা যেন আমরা করে না দিতে জাতি ক্ষতিগ্রস্ত হবে। সাংবাদিকদেরকে সবচেয়ে মানুষ বেশি সম্মান করে। আপনি সত্য লেখেন, জনগণ আপনার পাশে থাকবে, পালাতে হবে না। আমাদের বহু সাংবাদিক পালাতে হয়েছে, এটা আমাদের জন্য লজ্জার। পালানোর মতো কাজ করবেন না, এটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সবশেষে